বাবা ৩ বছর পরে একটা করুণ ভাষায় চিঠি লিখছে সন্তানের কাছে বিদেশে। সন্তান চিঠিটা পাওয়ার পরে বলে, আমার বাবা কি, আমার মা কি আমার ব্যস্ততা বুঝবে না? আমি তো বিদেশের মধ্যে অলস সময় কাটাই না, অযথা ঘোরাফেরা করি না, কেন আমার বাবা আমার সময়টারে মূল্য দিল না? ওরে সন্তান শুনে নে, সন্তান বাবা তোমার মূল্য ঠিকই চিনে, এই মূল্য দেওয়ার কারণেই তো বাবা ঘুমায় না, মা তোমার জন্য ঘুমায় না। সন্তান চিঠিটা পাইয়া এবার মনে মনে ভাবলো, বাবা যেহেতু এত করুণ ভাষায় চিঠি লেখলো, যাই আমি আমার বাবার সাথে একটু দেখা করে আসব। বিদেশ থেকে সন্তান বাড়ির দিকে রওনা দিছে, মারেও ফোন দেয় নাই, বাবারেও ফোন দেয় নাই। সন্তান বাংলাদেশে আসার পরে এই ট্যাবলাই ধরেন বাড়ির মধ্যে চলে আসলো, বিশাল বড় বাড়ি, বাড়িটা পুরা ফাঁকা, মা বাবা সারা বাড়ির মধ্যে আর কেউ নাই। সন্তান দেখে সামনের উঠানের মধ্যে মাও নাই, বাবাও নাই। ঘরের মেন ঘরে ঢুকছে, দেখে মা নাই, বাবাও নাই। এবার সন্তান পাখির ঘরের মধ্যে গিয়া দেখে মা, জনম দুঃখিনী মারে চুলার মধ্যে পাতিলায় বসায়া কি যেন রান্না করতেছে। সন্তান পিছন থেকে ডাক দিছে, মাগো ও কলিজার টুকরা মা, দেখো তোমার সন্তান হাজির হয়ে গেছে। মা সন্তানের আওয়াজ পায়া ৩ বছরের ভিতরে কোনো আওয়াজ শুনে নাই। ৩ বছর পরে সন্তান মা সন্তানের আওয়াজ পায়া দাঁড়ায়া গেছে, সন্তানের বুকে জড়াইয়া ডাক দিয়া বলে, রে বাবা ৩টা বছর তুই কিভাবে আমাদের সারা থাকলি রে বাবা? ওরে বাবা আমি মা একটা মুহূর্ত ভালো খাবার খাই না, আমি মা রাত্রিবেলা গভীর ঘুমের মধ্যে ঘুম থেকে লাফ দিয়া জাগিয়া যায়, দেখি সন্তান তুই ঘরের মধ্যে নাই রে সন্তান। ঘরের মধ্যে আমি মা নিজে কত রং বেরঙের রান্না করে বাড়ির মধ্যে মেহমান আসে তাদেরকে খাওয়াই, কিন্তু আমি মার মুখে এক টুকরা গরুর গোশত আমি দিতে পারি নাই। আরে সন্তান ৩টা বছর পর বাড়িতে আসছ, পরে দেখার পরে আমার মার কলিজা ঠান্ডা হয়ে গেছে। ও পর্দার আড়ালের মাগো, ও আমার যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও যুবক ভাইরা যারা বাহিরে ঘোরাফেরা করতেছো, অযথা ফেসবুকের মধ্যে সময় দাও, মা বাবার জন্য অন্তত আজকে মাহফিলের মধ্যে আয় রে ভাই। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করতেছি, হইতে পারে এই বয়ানের পরে আমি মাঠেই জানাজা হইতে পারে, আছে সম্ভাবনা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই ঈদগাহের মাঠে কত মানুষের জানাজার নামাজ পড়ছি আর পড়াইছি, কোনো হিসাব নাই। আপনারাও কত মানুষের জানাজা পড়ছেন, কোনো হিসাব নাই। কুরুস্তানের দিকে তাকা দেখে আজকে আত্মীয় স্বজনের কোনো অস্তিত্ব পাওয়া যায় না। সন্তান এবার মাকে ডাক দিয়া বলে, মা গো তোমাকে তো পাইলাম, আমার কলিজার টুকরা বাবা কোথায় বলো? এবার মা বলে, যা পিছনে দেখ, টেবিলে তোর বাবা বসে আছে, তোর জন্য বড় টেনশন, যা যা তোর বাবার সাথে একটু দেখা করে আয়। আমার কথাগুলা বাস্তবের সাথে আপনারা মিলায়া দেখবেন। কেন সন্তান বাবারে ধমক দাও, কেন মারে ধমক দাও? আইরে এমন সময় গেছে, রাত্র 2টা 3টার সময় তুমি ঘরের মধ্যে গেছো, কিন্তু তোমার পায়ের আওয়াজ শুনে বুঝতে পারছে আমার সন্তান আমার বাড়িতে আসছে। কথা ঠিক না বেঠিক?
কত গভীর রাইতে আইসা দেখছি বাড়িতে, জনম দুঃখিনী মা ঘুমাই না। কৌনৈন কা মুখতার খুদা তুমকো বানায়া, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। मैं दुर्ग मजबूर हो ऐ सैयद आलम, मैं दुर्ग मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना। ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। अल्हम्दुलिल्लाह तालिमुल कुरान हाफिजिया माद्रासा ও এতিমখানা টেপলাই বাজার দোয়ারা বাজার সুনামগঞ্জের উদ্যোগে ১৬তম তাফসিরুল কুরআন মাহফিলের চলমান অধিবেশনের মুহতারাম সভাপতি জাতির মুক্তির দিশারি হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয় ঈমান প্রিয় মর্দে মুজাহিদ, আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন শাকিরিন, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক ভাইয়েরা, বাবার বয়সী মুরব্বী বাবারা, স্নেহের ছোট ভাই, সর্বোপরি শুকর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আদায় করে টেবলাই মাদ্রাসা কর্তৃক এলাকাবাসী কর্তৃক যে আজকের এই সুন্দর বাগানের আয়োজন করা হয়েছে, যে বা যারা এই বাগান আয়োজন করতে গিয়া কথা দিয়া, বুদ্ধি দিয়া, অর্থ দিয়া, পরামর্শ দিয়া যারা সহযোগিতা করেছেন, আল্লাহ যেন এই মাহফিলের উসিলায় আমাদের প্রত্যেককে দুনিয়ায় কল্যাণ ও পরকালে মুক্তির ব্যবস্থা করে দেন। সকলে বলুন আমিন। টেবলাই বরাবর দুইটা গ্রাম অনেক বড়, প্রতি 10 ঘর থেকে যদি একজন মানুষ করে মাহফিলের মধ্যে আসে, আমার মনে হয় প্যান্ডেলের মধ্যে জায়গা হবে না।
সব আসার দরকার নাই। আমার অনুরোধ থাকবে এতটুকু, যাদের মা বাবা আত্মীয় স্বজন টেবলার এই কবরস্থানে শুয়ে রয়েছে, দুনিয়ার যে কোনো প্রান্তের খবর মুহূর্তের মধ্যে নিতে পারেন, কিন্তু মাহফিলের পাশে আপনার আমার কবরস্থান। যাদের আত্মীয় স্বজনরা এখানে অসহায়ের মতো পড়ে রয়েছে, তাদেরকে উসিলা করে আজকে আসেন, তাদের জন্য মাহফিলে দোয়া করেন। আল্লাহ অবশ্যই তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন। শুকরিয়া আদায় করছি যারা মাহফিল করতে গিয়ে দাওয়াত করেছেন, অনেক কষ্ট করেছেন। আল্লাহ যেন এই মাদ্রাসাটাকে দ্বীনের জন্য কবুল করেন। এই টেবলাই মাদ্রাসা থেকে অনেক হাফেজে কোরআন 30 পারা কোরআন সিনার মধ্যে নিয়ে বাহির হয়েছে। অনেকেই 20 পারা 25 পারার সবকের মধ্যে আছেন। আল্লাহ যেন প্রত্যেকটা ছাত্রকে জামানার এক একজন মুজাদ্দিদ যেন আল্লাহ বানায়া দেন। সকলে বলুন আমিন। আমি খুতবার মধ্যে সূরা বনী ইসরাইল থেকে 2টা আয়াতে কারিমা আপনাদের সামনে পাঠ করেছি। বিশ্বনবী, মহানবী, শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, তিলাওয়াতকৃত আয়াত ও হাদিসের অনুকূলে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা যত ভালো করে দোয়া করবেন, আমার আলোচনাও তত ভালো হবে। আলোচনায় যাওয়ার আগে, যেহেতু সময় অনেক লম্বা, আমরা আস্তে আস্তে আলোচনা করব, ধীরে স্থিরে আলোচনা করব। যারা প্যান্ডেলের মধ্যে বসা আছেন, আলোচনা শেষ হওয়ার পরে যাবেন, এমন কার কার নিয়ত আছে? একটু হাত ওঠা, আল্লাহকে দেখাই। আলোচনা শেষ হওয়ার পরে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুন। অল্প মানুষের মধ্যে যদি ফাঁকে দিয়ে ওইটা চলে যান, তাহলে কষ্ট পাবো। যদিও এলাকার মানুষ, আসছি বহু দূর থেকে। এলাকার আমার ফেসবুকের যুবক বন্ধুরা, তাদের একজনকে আমি প্যান্ডেলে দেখতেছি না। আমার অনুরোধ থাকবে, আজকের এই মাহফিলের জন্য ফেসবুকের চ্যাটিং বাদ দিয়ে, ফেসবুকের মধ্যে সময় না দিয়ে, আজকের জন্য অন্তত এই কবরস্থানের কথা স্মরণ করে মাহফিলের মধ্যে আপনারা সময় দেন। আমার সময় দেওয়ার দরকার নাই। অন্যান্য মেহমানরা যখন আলোচনা করবেন, তাদের সময় একটু সময় দিয়েন। আর না হয় এত বড় এলাকা যদি মেহমানরা এসব মানুষ না পায়, তাদের অন্তরে খুব কষ্ট লাগবে। যদি আলোচনা তাদের ধারাবাহিক মতোই করে যাবেন, কিন্তু মনের মধ্যে একটা আফসোস থাকবে। এত বড় এলাকা, এত বড় বাজার পাশে, মানুষ অযথা বাজারে গল্প গুজবের মধ্যে লিপ্ত, তারপরেও মাহফিলের মধ্যে আসে না। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আমি 2টা বিষয়কে সামনে নিয়ে কথা বলবো। একটা বিষয় হইল আল্লাহর ইবাদত, আর একটা বিষয় হইল মা বাবার খেদমত। একটা বিষয় আল্লাহর ইবাদত, আর একটা মা বাবার খেদমত। মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? বলেন, জোরে বলেন, আছে না নাই? মার অবদান নাই পৃথিবীতে? কি বাবার অবদান নাই? এই পৃথিবীর মধ্যে যদি কষ্টর উপরে কেউ কষ্ট করে থাকে, তাহলে সেটা হইল আমার আপনার মা আর বাবা। ওয়াহনান আলা ওয়াহনিন, আল্লাহ বলছেন এই পৃথিবীতে যদি কষ্টর উপরে কেউ কষ্ট করে থাকে, তাহলে সেটা হইল আমার আপনার মা। কথা বলেন ঠিক কিনা? কিভাবে কষ্টের উপরে কষ্ট, আলোচনা শুনলেই বুঝতে পারবেন। মার পরিচয় কি দিব? মা তো মাই হয়, মার কোনো পরিচয় হয় না। বাবা তো বাবাই হয়, বাবার কোনো পরিচয় হয় না। নিজের রক্ত পানি বানায়া
নিজের সন্তানের জন্য পুরাটা জীবন বিলিয়ে দেয়, এর নামই তো বাবা। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার হাজারো কষ্টকে উপেক্ষা করে মা সন্তানের জন্য নিজের সবটুকু ভালোবাসা বিলায়া দেয়, এর নামই মা। মা বাবার আলাদা কোনো সংজ্ঞা হয় না। মার তুলনা মা নিজেই, বাবার তুলনা বাবা নিজেই। তো দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। একটা হলো আল্লাহর ইবাদত, 2 নাম্বার হইল মা বাবার খেদমত। দেখি আল্লাহ তাআলা তার কালামের মধ্যে কি বলতেছেন। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ আরো জোরে বলেন না আল্লাহু আকবার। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকাদা আই ফারাদা, আল্লাহ ফরজ করে দিয়েছেন, আবশ্যক করে দিয়েছেন। কি আবশ্যক করেছেন? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ বলে দুনিয়ার কারো গোলামি করা যাবে না, কারো ইবাদত করা যাবে না। আল্লাহর নির্দেশ। আল্লাহ বলতেছেন দুনিয়ার কারো ইবাদত করা যাবে না, কারো গোলামি করা যাবে না। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষেরা রে খবরদার, খবরদার, আল্লাহ তা'বুদু, দুনিয়ার কালো গোলামি করবা না, কোনো মানুষের গোলামি করা যাবে না। আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ দুনিয়াতে পাঠাইছো, এখন কার গোলামি করব বলো? আল্লাহ বলেন ইল্লা ইয়্যাহ, একমাত্র বান্দা শুনে নাও, দুনিয়াতে আমি আল্লাহ বড় মায়া করে তোমাদের পাঠাইছি। কেন পাঠাইছি জানো? ইল্লা ইয়্যাহু, একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করবা, আর কারো ইবাদত করা যাবে না। কার ইবাদত করতে হবে জোরে বলেন? এই কপালটা দিয়া মসজিদে গিয়া সেজদা দিব কার কদমে বলেন? আরো জোরে বলেন না, কার কদমে সেজদা দিব? এই কপালটা দিয়া যদি আমি আপনি মাজারে যাই, মাজারে গিয়া যদি বাবার কদমে সেজদা দেই, তাহলে কি সওয়াব হবে নাকি গুনাহ হবে বলেন? আরো জোরে বলেন। আপনারা মাঝে মধ্যে এমন আওয়াজ দিবেন যাতে বাজারে যারা আছে মনে করে এখন গিয়া লাভ নাই, প্যান্ডেলে গেলে আর জায়গা পাবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে একমাত্র কার ইবাদত করব দুনিয়াতে? আরো জোরে বলেন না, কার ইবাদত করব? জবান দিয়েছেন আল্লাহ, হাত দিয়েছেন আল্লাহ, পাও দিয়েছেন আল্লাহ, দুইটা সুন্দর চক্ষু দিয়েছেন আল্লাহ, দুনিয়ার আলো বাতাস দেখতে পারে। কপাল দিয়েছেন আল্লাহ। এই কপাল দিয়া যদি আল্লাহর কদমে সেজদা দিতে না পারে, আমার চেয়ে কপাল পুরা আর কে হতে পারে? এজন্য আল্লাহ বলেন কপালটারে আমি আল্লাহ নিজ হাতে চেহারাটারে বানাইছি। কেন কেন জানো? এই কপালটা দিয়া শুধুমাত্র আমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদা দিবা। এখন যদি আমাদের এলাকার কেউ মাজারের মধ্যে গিয়া বাবার কদমে সেজদা দেয়, পীরের কদমে গিয়া যদি সেজদা দেয়, তাহলে সওয়াব হবে না গুনাহ হবে? জোরে বলেন। গুনাহটা কেমন গুনাহ হবে? আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন আয়াতে ব্যাখ্যা করেছে। কোরআনের বিভিন্ন আয়াতে স্পষ্ট আল্লাহ আয়াত নাজিল করে বর্ণনা করে দিয়েছেন। মায়ার নবী অসংখ্য হাদিসের মধ্যে বর্ণনা করে দিয়েছেন গুনাহটা কেমন হবে। আল্লাহ বলে গুনাহটা হয়ে যাবে আল্লাহর সাথে শিরিক। নাউজুবিল্লাহ, জোরে বলেন।
আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতে বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক বড় মারাত্মক গুনাহ, শিরিক বড় মারাত্মক গুনাহ। শিরিকের চাইতে দুনিয়াতে আর কোনো বড় গুনাহ হইতে পারে না। বান্দারে শিরিক থেকে বেঁচে থাকো, শিরিক যদি না করো বান্দা, আর যদি দুনিয়ার যে কোনো গুনাহ করো, এই গুনাহ ইচ্ছা করলে আমার আল্লাহ একদিন না একদিন তোমাকে মাফ করে দিবে। আল্লাহ চাইলে তোমার গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু আল্লাহ বলেন শিরিক এমন গুনাহ, শিরিকের গুনাহ আমি আল্লাহ কখনো ক্ষমা করব না। এজন্য আল্লাহ বলেন এই কপালটা বানাইছি শুধু আমি আল্লাহর কদমে সেজদা দিবি, দুনিয়ার আর কারো মানুষের কদমে সেজদা দেওয়া যাবে না, দুনিয়া বাজারে গিয়ে সেজদা দেওয়া যাবে না। আমার জানা মতে আমাদের এলাকায় অনেক মা বোনেরা আছেন, অনেক ভাইয়েরা আছে, মাজারের মধ্যে গিয়া সেজদা দেয়, আছে না নাই বলেন? পায়ে হাত রেখে অনুরোধ করব ভাই, ও পর্দার আড়ালের মা বোনেরা, জানো না দুনিয়ার জমিনে এখনো বেঁচে আছো, কবরের হালত জানো না? টেবলাই কবরস্থানের মধ্যে আইসা কবরের কিনারায় দাঁড়াইয়া নিজের মারে জিজ্ঞাসা করো, বাবারে জিজ্ঞাসা করো, আত্মীয় স্বজন যারা আছে জিজ্ঞাসা করো, দুনিয়ার জীবন আর কবরের জীবনটা একটু বর্ণনা করে দাও। আল্লাহর নবী বলেন কবরের আযাব দুনিয়ার কোনো মানুষ দেখবে না, কবরের আযাব দুনিয়ার কোনো জিন্নাত দেখবে না, একমাত্র পশু পাখিরা কবরের আযাব দেখবে। এই জন্য দেখবেন মাঝে মধ্যে যদি কবরস্থানের মধ্যে কোনো গরুকে আপনি ছাড়িয়া দেন ঘাস খাওয়ার জন্য, কিছুক্ষণ ঘাস খাওয়ার পরে গরুটা দেখবেন কবরের মধ্যে তাকায়া থাকে এক রুশে, ভিন্ন দিকে কোনো নজর দেয় না। হঠাৎ করে তাকায়া দেখবেন গরুটা এমন জোরে দৌড় দেয়, গরুকে যদি জিজ্ঞাসা করেন গরু তুমি কেন দৌড় দাও, গরু বলবে কবরের মানুষের এত চিৎকার। যদি গরু এই চিৎকার শোনার পরে দৌড় দেয়, কারণ গরুর কান সহ্য করতে পারে না। আমার নবী বলেন পশু পাখিরা কবরের মানুষের চিৎকার শুনবে, দুনিয়ার কোনো মানুষ কবরের আওয়াজের চিৎকার শুনবে না। কেন শুনবে না? মায়ার নবী বলেন ও দুনিয়ার উম্মতেরা শুনে নাও, শুনে নাও, যদি দুনিয়ার মানুষকে আল্লাহ কবরের ভয়ঙ্কর চিৎকার শোনার মতো ক্ষমতা আল্লাহ দিতেন, তাহলে সব মানুষগুলা পাগলের মতো বেকারার হয়ে যাইত, মানুষগুলা সবাই লাশ হয়ে পড়ে থাকতো, একজন আরেকজনকে দাফন দেওয়ার মতো কোনো সুযোগ হইতো না, একজনের লাশ আর একজন দেখার মতো কোনো সুযোগ হইতো না। এই জন্য আল্লাহ বানাইছেন এই কপালটারে, এই কপালটা দিয়া শুধুমাত্র একমাত্র ইবাদত হবে কার? জোরে বলে। শিরিক করা যাবে না। কিভাবে আল্লাহর সাথে শিরিক করা হয়? শিরিকের মধ্যে দুইটা প্রকার আছে, শিরিকে জলি আরেকটা আছে শিরিকে খফি। আরেক দিক দিয়া মায়ার নবী বর্ণনা করে দেন আল্লাহর সাথে দুইটা জিনিসের সমন্বয় করো না। শিরিক করতে গিয়া একটা হইল শিরিক ফিজ্জাত, আর একটা হইল শিরিকে খাসা, একটা হইল শিরিকে আম্মা, আরেকটা হইল শিরিকে খাসা। উভয়টা একটারও আল্লাহর সাথে করা যাবে না। ইবাদত চলবে কার বলেন? আল্লাহর জমিনে হুকুম চলবে কার বলেন? মুসলমানদের জন্য নামাজ এটা অবধারিত, সব সময় চলবে, হুকুম কার? জোরে বলেন, আরো জোরে বলেন, হুকুম কার? আল্লাহ বলে জমিন বানাইছি আমি আল্লাহ, আসমান বানাইছি আমি আল্লাহ। জমিন প্রতিদিন আল্লাহর কাছে বলে আল্লাহ বেনামাজি আমার উপর দিয়া হাঁটে, আল্লাহ আমার সহ্য হয় না, একটু অর্ডার দিয়া দেন, আমি জমিন তারে আমার পেটের মধ্যে নিয়ে নেই। আল্লাহ বলে জমিন রে অপেক্ষা কর,
আমি আল্লাহ আমার বান্দাদের বড় মায়া করে বানাইছি। আমি আল্লাহ একটা নির্ধারিত সুযোগ দেয়া দিছি, হইতে পারে এই বান্দা আমার তার মরণের আগ পর্যন্ত হইতে পারে তওবা করে আমার ওলি হয়ে যাইতে পারে। এই জন্য আমি তোমারে অনুমতি দিব না, কারণ হইতে পারে একটা সময় আমার বান্দা আমার বন্ধু হয়ে যাবে। আজকের এই টাপলাই মাদ্রাসার মাহফিল, এখানে আয়েশা যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে তওবা করতে পারেন, জীবনের গুনার জন্য যদি আল্লাহর কাছে মাপ চাইতে পারেন, আল্লাহ তাআলা এখান থেকে বেগুনা মাসুম বানায়া বাড়ির দরওয়াজায় ফিরায়া দেবে। সুবহানাল্লাহ বলেন। 2টা পয়েন্টে আলোচনা। 1 নাম্বার হইল আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না, একমাত্র আল্লাহর ইবাদতই করতে হবে। শুধু কি আল্লাহ বনি ইসরাইলের মধ্যে আল্লাহর ইবাদত করার কথা বলেছেন? না না, সূরা নিসার 36 নাম্বার আয়াত আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করে দিতেছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। সূরা নিসার 36 নম্বর আয়াত আল্লাহ বলেন, একমাত্র আমার ইবাদত করবা, আমার সাথে কাউকে শরীক করবা না। 2 নাম্বার আলোচনার মধ্যে আসেন, আল্লাহ তাআলা এই আয়াতের শেষের দিকে বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। 1 নম্বরে আল্লাহর ইবাদত, 2 নম্বরে মা বাবার খেদমত। কার খেদমত বলেন? আরো জোরে বলেন না, মা বাবার খেদমত। 2 নম্বরে আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। দুনিয়ার মানুষেরা, দুনিয়ার উম্মতেরা, মা যাদের বেঁচে আছে, বাবা যাদের বেঁচে আছে রে উম্মতেরা, মা বাবার সাথে সৎভাবে ব্যবহার করবা, ভালোভাবে ব্যবহার করবা। এই আলোচনাটাই ঢুকার আগে আমি আরেকটু অন্য দিকের আলোচনা করতেছি, যেইটার এইটার প্রাসঙ্গিক। মা বাবা খেদমত করার আগে, মা বাবার সাথে ভালো ব্যবহার করার আগে একটু 2-4 মিনিট আমি অন্যদিকে আপনাদের নিয়ে যাইতেছি। সন্তানে মা বাবার কাছে পৃথিবীতে আসার পরে মা বাবার কাছে 3টা জিনিস পাওনা। কয়টা জিনিস পাওনা বলেন? সন্তান দুনিয়াতে আসার পরে মা বাবার কাছে কয়টা জিনিস পাওনা? কয়টা জিনিস পাওনা? এটা মার হক, বাবার হক। সন্তান মা থেকে পাওনা, বাবা থেকে পাওনা। দুনিয়াতে আসার পরে 3টা জিনিস যদি মা বাবা আদায় করতে পারে, ওই মা, ওই সন্তান কোনোদিন মার বুকে লাথি দিবে না। ওই সন্তান কোনোদিন মাকে মেরে ডিপ ফ্রিজের মধ্যে বন্দি করে রাখবে না। আপনারা হয়তো দেখেছেন সোশ্যাল মিডিয়ার মধ্যে, গতকালকে 19 বছরের একটা ছেলে মাগুরার, তার মাকে নিজে খুন করে, হত্যা করে ফ্রিজের মধ্যে ভরে রাখছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন না, নাউজুবিল্লাহ। নিজের সন্তান মাকে হত্যা করে ঘরের ফ্রিজের মধ্যে ভরে রাখছে। চিন্তা করেন কত বড় কাণ্ড, কত বড় কাণ্ড, চিন্তা করেন। তাহলে সন্তানের পাওনা মা বাবার কাছে 3টা। 1 নাম্বার, সন্তান দুনিয়াতে আসার সাথে সাথে পৃথিবীর শ্রেষ্ঠ ডায়লগ সন্তানের কানের মধ্যে আল্লাহু আকবারের ধ্বনি লাগায়া দাও, বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার, সন্তানের কানে আজান, ডান কানে আজান, বাম কানে ইকামত। যেই সন্তানের কানে আজান দেওয়া হবে জন্মের পরে, সেই সন্তান বড় হয়ে কোনোদিন আলেমের বিরুদ্ধে কলম ধরবে না। সেই সন্তান বড় হয়ে কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করবে না। সেই সন্তান বড় হয়ে কোনোদিন ইসলামকে ধ্বংস করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কোরআনের জমিনে কায়েম করতে পারবে না। সেই সন্তানের কানে আজান দেওয়া হবে না। দুনিয়াতে আসার পরে ওই সন্তান মাকে হত্যা করবে, বাবাকে হত্যা করবে, ভাইকে হত্যা করবে, মানুষকে মানুষ মনে করবে না, সুদ খাইবে, হারাম খাইবে, জিনা করবে, সমাজে দুর্নীতি করবে, হককে সত্য বানাইবে, সত্যকে মিথ্যা বানায়া সমাজে বিচার ব্যবস্থা চালু করবে। কথা ঠিক কিনা বলেন, জোরে বলেন।
যেই সন্তানের কানে আজান দেওয়া হবে না, কথাগুলা খুব খেয়াল কইরেন, যেই সন্তানের কানে আজান দেওয়া হবে না ওই সন্তান বড় হওয়ার পরে আলেমদের বিরুদ্ধে লিখতে একটু দ্বিধাবোধ করবে না, ইসলামের বিরুদ্ধে লিখতে একটু দ্বিধাবোধ করবে না। যে মা বাবা জন্ম দিছে ওই মা বাবার বুকে লাথি মারতে একটু দ্বিধা করবে না। যার প্রমাণ আজও আমরা দেখি সন্তানের মায়ের হাতে সন্তান খুন, মায়ের হাতে সন্তান খুন, মায়ের হাতে সন্তান খুন, মার হাতে সন্তান খুন, চতুর্দিকে শুধু একই হাজারে। কেন কেন বলে ছোটবেলা থেকে তাকে শিক্ষাটা দেওয়া হয় নাই। যদি কানে আজান দেওয়া হইতো, ভালো করে যদি কানে আজান দেওয়া হইতো, সুন্দর যদি একটা নাম রাখা হইতো, তাহলে ওই সন্তান দুনিয়াতে আসার পরে কখনো দুর্নীতি করতে পারতো না। আজকে যারা এই দুনিয়াতে দুর্নীতি করে, সত্যরে মিথ্যা বানায়, মিথ্যারে সত্য বানায়, একদল লোক আছে দেখবেন সমাজে যেটা সত্য একেবারে কোনো আর কোনো ইয়ে নাই, কোনো চিহ্ন নাই মিথ্যার, এইটারে কিছু আছে, এইটারে মিথ্যা বানায়া জুলুম করে, গরিবের উপরে জুলুম করে, ওই মানুষ দুনিয়াতে বিচার ব্যবস্থা করে। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই বলেন? আরো জোরে বলেন, আছে না নাই? কথাগুলা বাস্তব কথা বলে যাও। আজকে বিচারের মধ্যে গেলে দুই ধরনের বিচারই আমরা দেখতে পাই। আমি আমার মেইন আলোচনার মধ্যে ঢুকছি, কিন্তু এইগুলা প্রাসঙ্গিক, যেইগুলা আমাদের সমাজে চলতেছে। ওয়াজ মাহফিল তো এগুলার জন্যই। মানুষ যদি এগুলা থেকে ফিরে না আসে, ওয়াজ মাহফিল দিয়ে কি হবে? মানুষ যদি একটা মাহফিলের দ্বারা যদি দুই চারজন মানুষ নতুন করে নামাজ না পড়ে, এই মাহফিল দিয়ে কি হবে? যার কারণে এই কথাগুলো আমি বলতেছি। দুই ধরনের বিচার আছে দেখবেন। এক ধরনের বিচারই ঘুষ ছাড়া বিচারের মধ্যে যায় না, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমাদের এলাকায় নাই আলহামদুলিল্লাহ, কিন্তু অন্যান্য এলাকায় আছে তো আছে, অন্যান্য এলাকায় আছে। গেছে বিচার করার জন্য, বলছে আমার তো একটা বিপদে পড়ছি, আমি অমুকের কাছে কিছু টাকা পাইবো। টাকা পাইবে 100% সত্য, কোনো মিথ্যা নাই। যদি আপনি একটু আসতেন, একটু বিচার কইরা দিতেন। ও গরিব, ও টাকা আদায় করার মতো কোনো শক্তি নাই, আপনি যদি একটু আসতেন আমার বিচারটা করে দিতেন, টাকাটা পাইতাম। বিচারক যদি ভালো হয়, যদি বিচারক ভালো হয়, বলবে ঠিক আছে, দিন তারিখ করবা, আমারে ফোন দিবা, আমি নিজে তোমার বাড়িতে গিয়ে বিচার কইরা দিয়ে আসবো। এমন ভালো বিচারই আছে না নাই বলেন? আরো জোরে বলেন, আছে না নাই? আর বিচারের কানের মধ্যে যদি আজান দেওয়া না হয়, যদি জন্মের পরে আজান দেওয়া না হয়, 3000-এর কমে বিচারে যায় না, 5000-এর কমে বিচারে যায় না, 10,000-এর কমে বিচারে যায় না, এমন লোক আছে না নাই বলেন? আর জোরে বলেন, আছে না নাই? কথা বলতে হবে, কথা না বললে আমি এত লম্বা সময় আপনাদের সামনে আলোচনা করব কিভাবে? ছোট্ট মানুষ, যোগ্যতা বলতে কিচ্ছু নাই আমার। আমার আব্বা অসুস্থ, আব্বা আমারে বইলা দিছে তোরে যেন আল্লাহ দেশ বিদেশে ঘুরায়। আমার আব্বার জন্য দোয়া করেন, আল্লাহ যেন সুস্থ বানায় দেন। তো দেখবেন যে বিচারিটা একটু মানে ঘুষখোর, গেলেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে বললেন, সাহেব আমি তো একটা বিপদে পড়ছি, যদি আপনি একটু আসতেন আমার সমাধানটা করার জন্য। ওই বিচারিটা, যার কানে আজান দেওয়া হয়েছে না, একটু গছর মছর শুরু করছে। আমার তো অন্যদিকে যাইতে হবে, একটু কাজ আছে, মানে টাকার জন্য মোড়ামুড়ি করতেছে, ডাইরেক্ট তো যাইতে পারে না। কথা বলেন না কেন? তো আবার ওই লোকটা বলতেছে, আচ্ছা সমস্যা নাই, আপনার খরচ আমি দিয়া দিব, সমস্যা নাই। বলে আচ্ছা ঠিক আছে, তাহলে সমস্যা নাই, আমি ওইটা বাদ দিয়ে তোমার এখানে যাব, সমস্যা নাই। বিচারের মধ্যে গেল, গিয়া ভালো বিচারক যেটা, এটা দেখবেন সবাই যখন কথা বলে মাথাটা নিচের মধ্যে দিয়ে রাখে, কথাগুলা ভালো করে বুঝে কোনটা সত্য কোনটা মিথ্যা হইতে পারে। তো ভালো বিচারক যেটা, এটা রায় দিবে। ধরেন এদিকে কোন ধান ক্ষেত গরু খাইলে, আমি ওদের বোঝানোর জন্য বলতেছি, ধরেন একটু জায়গা ধান গরু খাইছে, বিচার হইতেছে, ভালো বিচারক হাজির হয়েছে, বাদী বিবাদী সবাই হাজির। ভালো বিচারক বলবে আচ্ছা ঠিক আছে, গরু খাইয়ে লাইছে, বুঝে না, ঠিক আছে সমস্যা নাই। গরুর মালিকরে বলবে এখন থেকে তুমি তোমার গরু খোঁড়া দিয়া রাখো, যাতে আর মানুষের ক্ষতি না করে, সাবধানে রাখবা যাতে মানুষের ক্ষতি না করে। আর ওই বিচারক তো বুঝতেছেন, ওই বিচারক বলবে
হ্যাঁ, তোমার গরু ঘোড়া দিয়ে রাখলো নাকি রে? কথা বলেন, কি আর লাগি ধান খাইলেই তো 6 মণ ধান হইলে দানে 1 কেজি হইল নইল 6 মণ ধান হইলে তোমার গরু কেড়ে ছাড়িয়ে দিছ? আছে না নাই? কথাটা কিসের পাওয়ারে বলে? টাকার পাওয়ারে। কিসের পাওয়ারে বলে বলেন? তাহলে এমন একদল লোক আছে এই সমাজে, যারা আমাদের সমাজে নাই, যারা টাকা ছাড়া বিচারে যায় না, সত্যরে মিথ্যা বানায়, মিথ্যারে সত্য বানায়া গরিবের বুকের মধ্যে লাথি দিয়া গরিবের হক নষ্ট করে বাড়ি ফিরে। ওই লোকটার কানে মনে করবেন আজান দেওয়া হয় নাই। তাহলে মা বাবার কাছে সন্তানের পাওনা কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নম্বর, সন্তান দুনিয়াতে আসার পরে পৃথিবীর শ্রেষ্ঠ ডায়লগ আল্লাহু আকবারের ধ্বনি লাগায়া দাও। কেমনে লাগাইবা? নিজের সন্তানের কানে নিজে আজান দিবেন, নিজে ডান কানে আজান, বাম কানে একামত দিবেন। আপনারা কেমনে দিবেন? আপনারা থাকবেন ধান ক্ষেতের মধ্যে, ক্ষেত লাগানির মধ্যে থাকবেন, চাকরির মধ্যে থাকবেন, বিদেশের মধ্যে। তাহলে নিজের সন্তানের কানে নিজে কেমনে আজান দিবেন? কথা বলেন না কেন? উত্তম হইল নিজের সন্তানের কানে নিজে আজান দেওয়া। 1 নাম্বার গেল। 2 নাম্বার, সন্তান দুনিয়াতে আসার পরে 7 দিনের দিন সন্তানের আকিকা করবা। ভালো একটা নাম সন্তানের রাখবা। সন্তানের ভালো একটা নাম রাখা মা বাবার। কি নাম? ভালো নাম। কি নাম বলেন? ভালো নাম মা বাবার রাখার দায়িত্ব। আমাদের সমাজে নাম দেখলে ফেরেশতারাও দূরে থাকে। নাম রাখছে বুলেট, এক সন্তানের নাম। কি রাখছে? মসজিদের ইমাম সাহেবের কাছে গেছে, টেবলার মসজিদের ইমাম সাহেব মুফতি নুরুল আমিন সাহেবের কাছে গিয়া বলতেছে, হুজুর আমার তো একটা ছেলে হইছে, মানে ছেলের একটা সুন্দর একটা নাম রাখা দেয়। কি নাম রাখতো? একটা সুন্দর একটা নাম রাখা দেয়। তো ইমাম সাহেব হুজুরকে আজে বাজে নাম রাখা দিবে? কখনোই আজে বাজে নাম রাখা দিবে না। ইমাম সাহেব বলতেছে, ভাই ঠিক আছে আসছো নাম রাখার জন্য, আমি তোমারে বলি আল্লাহর কাছে 2টা প্রিয় নাম আছে। একটা নাম হইল আব্দুর রহমান, আর একটা নাম হইল আব্দুল্লাহ। এই 2টার যে কোনো একটা আপনি রাখা দেন। টেবলার ইমাম সাহেব এই কথা বইলা দিল। বইলা দেওয়ার পরে ওই লোকটা বলতেছে, হুজুর এটা তো মুরব্বির নাম। কার নাম এটা? আর আল্লাহর কাছে প্রিয় নাম কয়টা? আব্দুল্লাহ আর আব্দুর রহমান। হুজুর এটা তো মুরব্বির নাম। মনটা ভালো না, আয়া পড়ছে হুজুরের কাছে। কয়েকদিন পরে আবার হুজুরের লগে দেখা হয়েছে। বলতেছে, কিও তোমার পুতের কি নাম রাখছো? গ্রামে ভাষা কইতেছে, যেহেতু আমিও এই গ্রামে, বুঝতে যাতে কোনো অসুবিধা না। কোনো অসুবিধা হইতেছে বুঝতে? শুদ্ধ ভাষায় বলতে পারি, কিন্তু অনেক মুরব্বীরা বুঝবে না। যদি আলোচনা না বুঝে তাহলে আমার শুদ্ধ ভাষা দিয়ে কি হবে? ও কিও তোমার পুতের কি নাম রাখছো? হুজুর আর কয়েন না, আমার পুতের নাম বুলেট। বুলেট রাখলা কি আর লাগে? আমি না সুন্দর নাম 2টা কয়ে দিছিলাম। কোনা বাড়ির বিডেন তেইডি মানছে না। কত বুলেট রাখছো কি আর লাগে? হুজুর আর কয়েন না, আমার ফুট যখন দুনিয়াতে আইছিল এমন ভাবে আত্মাও লড়ানি শুরু করছে, এর দাদি সব কইরা নাম রাখে দিছে বুলেট। সব কইরা নাম। বাস্তব কথা, সমাজে এমন নাম আছে না নাই? বুলেট, তুফান, মেঘনা। মেয়ের নাম রাখে মেঘনা। বৃষ্টি কেন? বলে এই সেরি দুনিয়াতে আসার সময় এমন মেঘ শুরু হইছে, চতুর্দিকে মেঘ, মেঘ আর শেষ হয় না। এই জন্য দাদি নাম রাখে দে বুলেট। কথা বলেন না কেন? নাম রাখে দে বৃষ্টি, নাম রাখে দে মেঘনা, নাম রাখে দে অটো, সিএনজি। কথা বলেন না কেন? সন্তানের ভালো একটা নাম রাখতে হবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা যদি এই বুলেটকে ডাকে, ও অমুকের ছেলে বুলেট, ও বুলেটের ছেলে অমুক, তাহলে কেমন লাগবে বলেন? হাসরের মধ্যে তো এমনি কঠিন। আরো যদি আল্লাহ ডাকবে, ও বুলেটের বাবা অমুক, একটু দাঁড়াও, আর আপনি যদি সবার সামনে দাঁড়ান, আপনার অবস্থা ভালো থাকবে? কথা বলে না। আর যদি আল্লাহ ডাক দেয়, ও আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ, দাঁড়ায়া যাও, হাসরের ময়দানে আল্লাহর দয়ার সাগর এমন থাকবে, আল্লাহ কাউকে কাউকে নামের কারণে আল্লাহ জান্নাত দেয়া দিবে।
আল্লাহ যদি নামের কারণে জান্নাত দেয়া দেয়, আল্লাহর কোনো কমতি হবে? কথা বলে না। আমরা যদি আল্লাহর ইবাদত না করি, আল্লাহর কোনো লস আছে? লস কার? লস আমাদের। কবরে যারা শুয়ে আছে, এই যে ট্যাবলাই কবরস্থান, বড় বন্ধের মানুষ, ট্যাবলার মানুষ, হাজার হাজার মানুষ এখানে শুয়ে রয়েছে। একটু জিজ্ঞাসা করেন না তাদের কি অবস্থা, দেখেন কি অবস্থা। যাদের গরমে রাস্তা দিয়ে চলা যাইতো না, টাকা, এত টাকা, সুন্দর বাড়ি, কিন্তু আজকে কোথায়? কোনো অস্তিত্ব নাই, হাড্ডির কোনো অস্তিত্ব নাই। তাহলে মা বাবার কাছে সন্তানের পাওনা তিনটা। 2 নাম্বার গেল সন্তানের ভালো একটা নাম রাখা। 3 নাম্বার, সন্তান একটু বড় হওয়ার পরে সন্তানকে এই যে কোনো মাদ্রাসায়, এই আশেপাশের লাগি ভালো মাদ্রাসা, ট্যাবলাই হাফিজিয়া মাদ্রাসা, সন্তানকে মাদ্রাসায় ভর্তি করায়া দ্বীনি ইলম শিক্ষা দিবা। যদি আপনি সন্তানকে স্কুলে পড়াইতে চান, ভার্সিটিতে পড়াইতে চান, আমার পক্ষ থেকে কোনো বাধা নাই, আমি রাজি আছি। তবে এতটুকু আবদার করে যাব আমার এলাকার মানুষের কাছে, পর্দার আড়ালের মা বোনদের কাছে, সন্তানকে পর্যাপ্ত পরিমাণ দ্বীন ইলম শিক্ষা দেয়া যান, যাতে সন্তান বড় হয়ে আপনাদেরকে হত্যা না করে, যাতে সন্তান বড় হয়ে আপনার বুকে লাথি না মারে, যাতে সন্তান বড় হয়ে আলেমদের বিরুদ্ধে কলম না ধরে, যাতে সন্তান বড় হয়ে ইসলাম মাহফিল বন্ধ করার জন্য পায়তারা না করে, এমন দ্বীন ইলম শিক্ষা দেয়া যাইবেন। ভার্সিটিতে পড়াইবেন, কোনো সমস্যা নাই। ইউনিভার্সিটিতে পড়াইবেন, কলেজে পড়ান, স্কুলে পড়ান, কোনো বাধা নাই। পর্যাপ্ত পরিমাণ দ্বীন ইলম শিক্ষা যাইবেন। আর যদি একটা সন্তানকে এই ট্যাবলাই মাদ্রাসায় আপনি 30 পারা কোরআনের হাফেজ বানাইতে পারেন, হাশরের ময়দানে আল্লাহ তাআলা নূরের তাজ আপনার মাথায় পরায় দিবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কি সম্মান থাকবে ওই দিন, যেদিন দেখবে বাপ সন্তান হাশরের ময়দানে খাড়া, বাপও খাড়া, সন্তান কোরআনের হাফেজ, সন্তান একজন আলেম। ওই বাবার আনন্দ তখন সীমা থাকবে না ওই দুনিয়ায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে 3 নাম্বার শর্ত মা বাবার উপরে সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা। দ্বীনি ইলম পর্যাপ্ত পরিমাণ ইলম শিক্ষা দিয়া সন্তানকে যে কোনো লাইনে ছাইরা দেন, আশা করা যায় ওই সন্তান কোনোদিন বিভ্রান্ত হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। 1 নম্বরে গেল আল্লাহর ইবাদত। 2 নাম্বার আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষেরা শুনে নাও। 2 নম্বরে মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। মা বাবার সাথে খারাপ আচরণ কখনোই করা যাবে না। কেন মা বাবার সাথে ভালো ব্যবহার করবা? আমার আলোচনায় যদি ভালো করে শুনতে পারেন, কবরে যারা শুয়ে রয়েছে সবাইকে আল্লাহ মাফ করে দেন, সকলে বলুন আমিন। 2 নম্বরে আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। এখন যদি আপনি আমাকে প্রশ্ন করেন, হুজুর মা বাবার সাথে কতক্ষণ পর্যন্ত ভালো ব্যবহার করব, কতটুকু সময় পর্যন্ত ভালো ব্যবহার করব? আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে জানায়া দেন কতটুকু সময় পর্যন্ত মা বাবার ভালো ব্যবহার করবা, কতটুকু সময় পর্যন্ত, কতটুকু বয়স হইলে করবা। আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। শুনো, আল্লাহ বলেন তোমার মা অথবা বাবা 2 জনের একজন যদি বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যায়, বুড়া হয়ে যায়। কেমন বুড়া হয়ে যায়? তোমার মা বাবা আগের মতো চলতে পারে না। একটা সময় তোমার বাবার এমন ছিল, 50 কেজি ওজনের বস্তা বাবা একা মাথার মধ্যে নিয়া হাওর থেকে ধানের বস্তা নিয়ে বাড়ির মধ্যে আসতো, আছেন না নাই? বাবার এমন একটা বয়স ছিল না নাই? জুড়ে বলেন। আমার এখানে যারা মুরব্বীরা বসে আছেন, আপনারা খানাও খাইতেন বেশি, খানা ছিল প্রিয়র খাবার। এমন অবস্থা ছিল 60 কেজি 70 কেজি নিজে একা ওয়াশা মাথার মধ্যে নিয়ে বাড়ির মধ্যে আইনা ফালাইছেন, আছে না নাই?
আর জোরে বলেন আছে না নাই? আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষ, তোমার মা অথবা বাবা দুইজনের একজন যদি বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যায়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, অথবা যদি উভয়ই বৃদ্ধ হয়ে যায়, মা যাদের বেঁচে আছে রে, বাবা যাদের বেঁচে আছে, শুনে নাও শুনে নাও, আল্লাহ বলেন যদি দুইজনের একজন অথবা যদি উভয়জনই বার্ধক্যে পরিণত হয়ে যায়, মাথার চুলগুলো কালো থাকে না, মার চুল বাবার মাথার চুলগুলা যখন সাদা হয়ে যায়, ওই হওয়ার পর্যন্ত মা বাবার সাথে ভালো ব্যবহার করবা, খারাপ ব্যবহার কোনোদিনও করা যাবে না। কেন করা যাবে না? যারা নতুন বাবা হইতেছেন একটু একটু আপনারা বুঝবেন কেন বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। কেন রে মার সাথে খারাপ ব্যবহার করা যাবে না? শুনে নে, সন্তান 2-3 বছর পর্যন্ত বিদেশের মধ্যে থাকে, বাড়িতে আসে না, বাবা সন্তানের জন্য পাগল হয়ে গেছে। বাবা 3 বছর পরে একটা করুণ ভাষায় চিঠি লিখছে সন্তানের কাছে বিদেশে। সন্তান চিঠিটা পাওয়ার পরে বলে, আমার বাবা কি আমার মা কি আমার ব্যস্ততা বুঝবে না? আমি তো বিদেশের মধ্যে অলস সময় কাটাই না, অযথা ঘোরাফেরা করি না, কেন আমার বাবা আমার সময়টারে মূল্য দিল না? ওরে সন্তান শুনে নে, সন্তান বাবা তোমার মূল্য ঠিকই চিনে, এই মূল্য দেওয়ার কারণেই তো বাবা ঘুমায় না, মা তোমার জন্য ঘুমায় না। সন্তান চিঠিটা পাইয়া এবার মনে মনে ভাবলো, বাবা যেহেতু এত করুণ ভাষায় চিঠি লিখলো, যাই আমি আমার বাবার সাথে একটু দেখা করে আসব। বিদেশ থেকে সন্তান বাড়ির দিকে রওনা দিছে, মারেও ফোন দেয় নাই, বাবারেও ফোন দেয় নাই। সন্তান বাংলাদেশে আসার পরে এই ট্যাবলাই ধরেন বাড়ির মধ্যে চলে আসলো, বিশাল বড় বাড়ি, বাড়িটা পুরা ফাঁকা, মা বাবা সারা বাড়ির মধ্যে আর কেউ নাই। সন্তান দেখে সামনের উঠানের মধ্যে মাও নাই বাবাও নাই, ঘরের মেন ঘরে ঢুকছে দেখে মা নাই বাবাও নাই। এবার সন্তান পাখির ঘরের মধ্যে গিয়া দেখে মা, জনম দুঃখিনী মারে চুলার মধ্যে পাতিলায় বসায়া কি যেন রান্না করতেছে। সন্তান পিছন থেকে ডাক দিছে, মা গো, ও কলিজার টুকরা মা, দেখো তোমার সন্তান হাজির হয়ে গেছে। মা সন্তানের আওয়াজ পায়া 3 বছরের ভিতরে কোনো আওয়াজ শুনে নাই। 3 বছর পরে সন্তান মা সন্তানের আওয়াজ পায়া দাঁড়ায়া গেছে, সন্তানের বুকে জড়াইয়া ডাক দিয়া বলে, রে বাবা, 3টা বছর তুই কিভাবে আমাদের সারা থাকলি রে বাবা? ওরে বাবা, আমি মা একটা মুহূর্ত ভালো খাবার খাই না, আমি মা রাত্রিবেলা গভীর ঘুমের মধ্যে ঘুম থেকে লাফ দিয়া জাগিয়া যায়, দেখি সন্তান তুই ঘরের মধ্যে নাই রে সন্তান। ঘরের মধ্যে আমি মা নিজে কত রং বেরঙের রান্না করে বাড়ির মধ্যে মেহমান আসে তাদেরকে খাওয়াই, কিন্তু আমি মার মুখে এক টুকরা গরুর গোশত আমি দিতে পারি নাই। আরে সন্তান 3টা বছর পর বাড়িতে আসছ, পরে দেখার পরে আমার মার কলিজা ঠান্ডা হয়ে গেছে। ও পর্দার আড়ালের মা গো, ও আমার যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও যুবক ভাইরা,
যারা বাহিরে ঘোরাফেরা করতেছো, অযথা ফেসবুকের মধ্যে সময় দাও, মা বাবার জন্য অন্তত আজকে মাহফিলের মধ্যে আয় রে ভাই। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করতেছি, হইতে পারে এই বয়ানের পরে আমি এই মাঠেই জানাজা হইতে পারে, আছে সম্ভাবনা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই ঈদগাহের মাঠে কত মানুষের জানাজার নামাজ পড়ছি আর পড়াইছি, কোনো হিসাব নাই। আপনারাও কত মানুষের জানাজা পড়ছেন, কোনো হিসাব নাই। কুরুস্তানের দিকে তাকা দেখে আজকে আত্মীয় স্বজনের কোনো অস্তিত্ব পাওয়া যায় না। সন্তান এবার মাকে ডাক দিয়া বলে, মা গো তোমাকে তো পাইলাম, আমার কলিজার টুকরা বাবা কোথায় বলো? এবার মা বলে, যা পিছনে দেখ, টেবিলে তোর বাবা বসে আছে, তোর জন্য বড় টেনশন, যা যা তোর বাবার সাথে একটু দেখা করে আয়। আমার কথাগুলা বাস্তবের সাথে আপনারা মিলায়া দেখবেন। কেন সন্তান বাবারে ধমক দাও? কেন মারে ধমক দাও? আইরে এমন সময় গেছে, রাত্র 2টা 3টার সময় তুমি ঘরের মধ্যে গেছো, কিন্তু তোমার পায়ের আওয়াজ শুনে বুঝতে পারছে আমার সন্তান আমার বাড়িতে আসছে। কথা ঠিক না বেঠিক? কত গভীর রাইতে আইসা দেখছি বাড়িতে, জনম দুঃখিনী মা ঘুমাই না। কথা ঠিক না বেঠিক? নিজের এত ভালো পছন্দের স্ত্রী গভীর ঘুমের মধ্যে, যার জন্য রক্ত পানি করলা ওই আপন ছেলে মেয়েও গভীর ঘুমের মধ্যে, কিন্তু জনম দুঃখিনী মা কলিজার টুকরা বাবা তোমাকে বাইরে রেখে ঘুমায় না। সন্তান এবার গিয়া দেখে বাবা টেবিলের উপরে বসে কি যেন মনে মনে ভাবতেছে। বাবারে সালাম দেয়, বাবা কোনো সালামের জবাব দেয় না। 2বার সালাম দেয়, দ্বিতীয়বারও বাবা কোনো সালামের জবাব দেয় না। 3বার সালাম দেওয়ার পরে যুবক তোমার রাগ উঠে গেছে, এবার তুমি তোমার বাবারে বলো, বাবা 3বার সালাম দিলাম, তুমি কি শুনতে পাও না? ওরে যুবক, তোমার এমন রাগ, তুমি তোমার রাগের কন্ট্রোল করতে পারো নাই। এ বাবা 3বার সালাম দিলাম, কেন সালামের জবাব দেও না? মনোযোগ দিয়া শুনেন এবার। সন্তানের বাবা সন্তানের মাকে ডাক দিয়া বলে, টেবিলের ভিতরে দেখো আমার পুরাতন ডায়েরিটা নিয়ে আসো। সন্তানের মা যখন ডায়েরিটা নিয়ে সন্তানের বাবার হাতে দিল, এবার বাবার হাতে দেওয়ার পরে বাবা ডায়েরির কয়েকটা পৃষ্ঠা উল্টাইয়া সন্তানের হাতে দিছে, আর দেয়া বলে, রে বাবা পড়, ডায়েরির পৃষ্ঠাটা পড়, আমার সালামের জবাব পায়া যাইবি। সন্তান ডায়েরিটা খুলে দেখে আজ থেকে 25 বছর আগের লেখা। তোমার জন্ম যখন 25 বছর আগে হয়েছে, বাবা ওই সময় ডায়েরির মধ্যে লিখে রাখছে। সন্তান ডায়েরিটা পড়তেছে, দেখে বাবা এত সুন্দর করে লেখছে রে। কলিজার টুকরা সন্তানের বুকের বয়স যখন 3-4 বছর 5-7 বছর হয়ে গেছে, সন্তান ডায়েরি পড়ে, আমার বাবা আমাকে কুলের মধ্যে নিয়ে এই জায়গায় বসাছিলেন 25 বছর আগে। ওই সন্তান ডায়েরি পড়তেছে আর পরে পরে দেখতেছে এখানে বৈশা আমার বাবার কান্দের উপরে আমি কত খেল তামাশা করছি। সন্তান ডায়েরিটা পড়ে আর চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। সন্তান দেখে ডায়েরির মধ্যে লেখা,
যখন আমি আমার বাবার কাঁধের মধ্যে বসা ছিলাম, ওই সময় এক ঝাঁক কাক বাড়ির সামনের গাছের মধ্যে আইসা বসছিল। আমি আমার বাবাকে বলছিলাম, আমার কথা তখনও স্পষ্ট হয় নাই, আমি বলছিলাম বাবা ওটা কে? বাবা ওই সময় নির্দ্বিধায় কোনো কষ্ট না নিয়ে বলছিল ওটা কাক। আমি আবার বললাম বাবা ওটা কি? আমার বাবা কষ্ট না নিয়ে বলছে ওটা কাক। আমি আবার বলছি বাবা ওটা কি? বাবা একবারও রাগ না কইরা বলে সন্তান ওটা কাক। সন্তান ডায়েরির মধ্যে দেখে আমি 2 থেকে 300 বার এই প্রশ্ন করলাম, আমার বাবা একটু রাগ করে না, একটু বেজার হয় না। এই ডায়েরি পড়ার পরে সন্তান ডায়েরি ফালায়া বাবার পা জড়ায়া ধরে বলে আব্বারে বুঝতে পারি নাই রে, আমার জন্য এত কষ্ট আপনি করছে। ও বাবা, আমার চামড়া দিয়া যদি তোমার জুতা বানা দেয় তারপরও ঋণ কোনোদিন শোধ হবে না। হবে নাকি বলেন? আজকে আমাদের সমাজে দেখা যায় সন্তান বড় শিক্ষিত হয়ে গেছে, ম্যাজিস্ট্রেট হয়ে গেছে। সন্তানের বাড়ি শহরের মধ্যে 3 ভাইয়ের বা 6 ভাইয়ের 3টা বাড়ি, 6টা বাড়ি। 6টা বাড়ির মধ্যে 20টা রুম। একটা রুমের মধ্যেও কলিজার টুকরা মা বাবার জায়গা হয় না। অথচ একটু চিন্তা করে দেখো, 6টা ভাই 3টা বোন তোমার মায়ের পেটে নির্বিজালে ছিলে, কোনো পেরেশানি ছিল না, কোনো পেরেশানি ছিল না। আমি কেমনে বুঝাইব? মহিলাদেরকে জিজ্ঞাসা করবেন, যারা বিয়া করছেন নিজের স্ত্রীর জিজ্ঞাসা করবেন সন্তান পেটের মধ্যে নেওয়া কতটুকু আরাম। একটু জিজ্ঞাসা কইরেন, আমার বলা লাগবে না। যখন আমি আপনি মায়ের পেটের মধ্যে চলে আসছি, আল্লাহ কেন বললেন মা বাবার সাথে ভালো আচরণ করবা, দমক দিবা না? একটু শুনেন। পেটের মধ্যে আসার পরে যখন আস্তে আস্তে 6 মাস 7 মাস 8 মাস হয়ে গেল, আমি আমার মার পেটের মধ্যে এমন জোরে লাগতে দিছি রে, মা খানার মধ্যে বসা দাঁড়ায়া গেছে, খাইতে পারে না। আমার মা মাথার মধ্যে বাড়ি কোনো বোঝা নিতে পারে না। যখন আমি আপনি গর্ভ খালাসের সময় যখন হয়ে যায়, চতুর্দিকে যখন মহিলারা বসা থাকে, ওই মহিলারা ডাক দিয়া বলে ও অমুক, অমুকের স্ত্রী মনে হয় তুমি আর বাঁচবা না। আমার আপনার মাও ডাক দিয়া বলে এমন ব্যথা আমি মনে হয় আর বাঁচব না, কি করব? বলে তুমি বাঁচতে চাও নাকি সন্তানকে বাঁচাইতে চাও? যদি সন্তানকে বাঁচাইতে চাও তাহলে তোমাকে মরতে হবে, আর যদি তোমাকে মরতে হয় তোমার সন্তানকে তুমি বাঁচাইতে পারবা। ওই মা দেখবেন ডাক দিয়া বলবে শুনো, আমার দুনিয়াতে বেঁচে থাইকা আর কোনো লাভ নাই, আমার সন্তানটারে বাঁচাইও। ঠিক না বে ঠিক বলেন? দুনিয়ার বিজ্ঞানীরা বলে, বিজ্ঞানীদের থিওরি, একটা মানুষের যন্ত্রণা ডিগ্রি সহ্য করার ক্ষমতা থাকে 42 থেকে 43 পর্যন্ত। 42-43 উপরে চলে গেলে যন্ত্রণার ডিগ্রি যখন অতি মাত্রায় চলে যায়, ওই মানুষটা আর দুনিয়াতে বেঁচে থাকে না। এই জন্য মাথার মধ্যে গুলি লাগলে দেখবেন মানুষ কয়েক মিনিটের মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। দুনিয়ার বিজ্ঞানীরা বলে একটা মানুষ 43-এর উপরে যন্ত্রণা ডিগ্রি সহ্য করতে পারে না, কিন্তু জনম দুঃখিনী মা
যখন সন্তান প্রসব করে ওই সময় আমার আপনার মায়ের যন্ত্রণার ডিগ্রি থাকে 52 থেকে 54। আল্লাহ বলে বাঁচার কথা না, এরপর আমি বাঁচায়া রাখি কেন জানো রে সন্তান? তোর সেবা শুশ্রূষা করার জন্য, তোর খেদমত করার জন্য আমি তোর জনম দুঃখিনী মারে বাঁচায়া রাখি। আমার আল্লাহ কেন বলছে রে সন্তান, ও যুবক, মার সাথে ভালো ব্যবহার কর, বাবার সাথে ভালো ব্যবহার কর। দুনিয়াতে আসার পরে মুখ দিয়া কোনো কথা বলতে পারি না, হাত দিয়া কোনো কিছু ধরার মতো শক্তি আমাদের ছিল না, পাও দিয়া হাঁটার মতো শক্তি ছিল না, কিন্তু আমার আল্লাহ আমার জবানে কান্না জারি করে দিছে, আর মায়ের অন্তরের মধ্যে একটা থার্মোমিটার ফিট করে দিছে। আমি যখন ক্ষুধার জন্য কাঁদি আমার মা বুঝতে পারে, এই সময় সাথে সাথে আমাকে খাওয়ায়া ঠান্ডা করে। আমি যখন গরমের জন্য কাঁদি ওই ক্ষমতাটা মাকে আল্লাহ দেয়া দিছে, তখন মা ফ্যানের বাতাস দিয়া আমার কান্না ঠান্ডা করে দেয়। আস্তে আস্তে যখন বড় হয়ে গেলাম, কত বড় যখন হয়ে গেলাম, ভালো করে হাঁটতেও পারি না, মার সাথে ঘুমাইতে হয়। এই শীতে অযুবক ছোট সময় কত মারে জড়ায়া ঘুমাইছো, কত বাবারে জড়ায়া ঘুমাইছো। শীতের সময় গভীর রাত তোমার মা ফুল ঘুমের মধ্যে, তোমার বাবাও ঘুমের মধ্যে। ভালো করে শুনেন, ভালো করে শুনেন, এমন সময় তুমি মায়ের এক পাশে প্রস্রাব করে দিছো, পেশাব করে দিছো, মা একটু বেজার হয় না, আস্তে করে উঠে যায়, উঠে তোমাকে কুলের মধ্যে এমন ভাবে নেই যাতে তোমার কষ্ট না হয়। মা কুলের মধ্যে নিয়া মা আরেক পাশে তোমারে আমারে শোয়ায়া শাড়ির আঁচল দিয়া বা খেতা দিয়া তোমারে আমারে সারা আরাম দিছে। কিন্তু তোমার আমার একটু কষ্ট হইতে মা দেয় না। আজকে কিভাবে ওই মায়ের অবাধ্য হও, কিভাবে মারে কষ্ট দেও, আবার বুঝে আসে না। যদি অতীত গুলা চিন্তা করেন, এমন সন্তান এখানে আছেন যারে মারে অনেক ধমক দিছেন, অনেক উদান দিছেন, আছেন না নাই বলেন? মারে ধমক দিছেন, বাবারে ধমক দিছেন। এখন তোমার যৌবন হয়ে গেছে, বাবারে তুমি বাবাই মনে করো না, মাকে তুমি মা মনে করো না। আমার অনুরোধ থাকবে রে যুবক, আজকে বাড়িতে গিয়া আমার পা ধরবি, বাবার পা ধরে মা চাইবি। যদি মা বেজার থাকে, যদি বাবা বেজার থাকে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার আল্লাহ ও বেজার। তিরমিজি দ্বিতীয় খণ্ড আবু হুরায়রা থেকে হাদিস বর্ণনা করে, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবা যার উপরে সন্তুষ্ট, আমার আল্লাহ স্বয়ং তার উপরে সন্তুষ্ট। মা বাবা যার প্রতি বেজার, আমার আল্লাহ তার প্রতি বেজার। আল্লাহর নবী এই পৃষ্ঠার শেষের দিকে আরেকটা হাদিস বর্ণনা করতেছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত। ভালো করে শুনে নেন, শুনে নেন, শুনে নেন। তিনজনের দোয়া আমার আল্লাহ ডাইরেক্ট কবুল করে নেন। বলেন কয়জনের দোয়া আল্লাহ কবুল করেন? তিনজনের দোয়া আমার আল্লাহ ডাইরেক্ট কবুল করে নেন। মাঝখানের মধ্যে কোনো পর্দা থাকে না, লা শাক্কা ফিহিন্না, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এক নাম্বার দাওয়াতুল মাজলুম। মজলুম যখন আল্লাহর দরবারে দুইটা হাত বাড়ায়া দেয়, আমার আল্লাহ সাথে সাথে ওই মজলুমের দোয়া কবুল করে নেন। দুই নাম্বার ওয়া দাওয়াতুল মুসাফির। মুসাফিরের দোয়া কোনো মাধ্যম লাগে না, আমার আল্লাহ ডাইরেক্ট কবুল করে নেন। তিন নাম্বার ওয়া দাওয়াতুল ওয়ালিদাইন।
আমার আপনার জনম দুঃখিনী মার বাবা যখন সন্তানের জন্য দোয়া করে আমার আল্লাহ ডাইরেক্ট কবুল করে নেন। ও টাকাওয়ালা, আজকে যার কারণে টাকাওয়ালা হইছো, আল্লাহর কসম মায়ের দোয়া ছাড়া তুমি টাকাওয়ালা হইতে পারো না। ও আলেম, মার দোয়া ছাড়া তুমি আলেম হইতে পারো না। আজকে অনেকের মা বাবা আমাদের এই টেবলাইয়ের গোরস্থানের মধ্যে শুয়া রয়েছে। এমন কোন মানুষের আত্মীয় মনে হয় আমার জানা মতে নাই যাদের আত্মীয় স্বজনরা এই টেবলাইয়ের গোরস্থানের মধ্যে নাই। অনেকের আত্মীয় স্বজন শুয়া রয়েছে। মাহফিলের মধ্যে আজকে আপনারা দোয়া করে যাইবেন, আল্লাহ অবশ্যই তাদের কবরকে জান্নাতের বাগান বানায়া দিবে। এই জন্য আমার আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ বলেন, মা বাবার সাথে এমন কোন আচরণ করবা না, তোমার আচরণ শোনার পরে, তোমার কথা শোনার পরে যাতে মা বাবার মুখ থেকে উফ শব্দ বের না হয়। যদি বের হয় দুনিয়াও ধ্বংস, পরকালও ধ্বংস। আল্লাহ বলেন, ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা, এমন ভাবে কথা বলবা না রে যাতে মা তোমার কথা শোনার পরে তাদের জবান থেকে উফ শব্দ বের হয়ে যায়। এক নাম্বার ব্যাখ্যা। দুই নাম্বার ব্যাখ্যা, মা বাবার কোন কথা শোনার পরে, কোন আদেশ দেওয়ার পরে তোমার জবান থেকেও যাতে উফ শব্দ বের না হয়, যাতে মা বাবা বেজার না হয়ে যায়। তাহলে কিভাবে কথা বলবেন? আমার আল্লাহ বলেন, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, নম্র ভাষায়, ভদ্র ভাষায়। তুমি লন্ডনে থাকো, শহরের মধ্যে তুমি থাকো, তুমি যদি বাড়িতে ফোন দিয়া বলে মা কেমন আছেন, তাহলে এই কথা তোমার মা সন্তুষ্ট হইবে না। গ্রামের ভাষায় যেইভাবে মাকে ডাকা হয়, যেইভাবে কথা বলা হয়, ওইভাবে বললেই মা বাবা খুশি হবে। কথা ঠিক কিনা বলেন? ধরেন আমি ইংরেজি শিক্ষিত, আমি যদি আমার মারে বলি হাউ আর ইউ, আমার মা বলবে সন্তান আমারে কি বলো। কথা বলেন না কেন? কারণ আমার গ্রামের মা বাবা এত শিক্ষিত না যে আমার হাউ আর ইউ এর অর্থ বুঝবে। ও মডার্ন যুবকেরা, মডার্ন ছেলেরা, ও মডার্ন মেয়েরা, বাবারে আব্বা বইলা ডাকবা মজা বেশি পাইবা, মারে মা বইলা ডাকবা মজা বেশি পাইবা। আর যদি মম বলিয়া ডাকো, ওই মম আর মার মধ্যে 1000 গুণের ব্যবধান। কথা ঠিক কিনা বলেন? মম ডাকটা অনেক দূরের, কাছের কেউ রে বুঝায় না। বাবারে যদি বলি ড্যাডি কেমন আছো, আছে না নাই এরকম ভাষা? মডার্ন যুবকের, মডার্ন মানুষ বাবারে ড্যাডি ডাকে। এইভাবে বাবারে ডাকা যাবে না। গ্রামের বাসায় যেইভাবে বাবারে ডাকলে বাবা খুশি হবে, ওইভাবে পরানটা জোড়ায়া আব্বা বলিয়া ডাক দিবা। ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। এই আয়াতের তরজমা করে আলোচনা শেষ করে দিব, আযান হয়ে গেছে। এই আল্লাহ বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। ও দুনিয়ার মানুষ, তুমি তোমার সামনে, তোমার মা বাবার সামনে বিনয়ের ডানা তুমি বিছায়া দাও। আমার মানুষের তো ডানা নাই, তাহলে আল্লাহ কিভাবে বললেন ডানার কথা? ব্যাখ্যায় যাব না। আল্লাহ যেইভাবে বলছেন নত হয়ে থাকবো। আর যাদের মা বাবা মরে গেছে, এখন তাদের জন্য কি করণীয় হবে? আল্লাহ বলেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই এলাকার যাদের মা বাবা এই গুরুস্থানে আছে, মাহফিলের পরে গুরুস্থানের কিনারায় দাঁড়াইয়া হাত দুইটা বাড়ায় আল্লাহরে বলবা, আল্লাহ আমার মা আমার জন্য কম কষ্ট করে নাই, আমার বাপ আমার জন্য কম কষ্ট করে নাই, বড় সুন্দর করে লালন পালন করছে রে আল্লাহ। আয় আল্লাহ, মাহফিলের উসিলে আমার মা বাবারে মাফ কইরা দাও। পারবেন তো ইনশাআল্লাহ?
এমন কোন মানুষ নাই যে মারে ধমক দিছি না, বাবারে ধমক দিছি না। একবার না একবার হইলো দিছি। মার কাছে ক্ষমা চাইবো, বাবার কাছে ক্ষমা চাইবো। খোদার কসম, মা যদি বেজার থাকে, বাপ যদি বেজার থাকে, এই দুনিয়া আমার ধ্বংস হয়ে যাবে, আখিরাতও ধ্বংস হয়ে যাবে। যতটুকু আলোচনা করলাম, আলোচনার মধ্যে সমস্ত ভুল আমার পক্ষ থেকে, সমস্ত ভালোগুলো আল্লাহর পক্ষ থেকে। আমার ভুলগুলি শুধরায়া আমাদের সবাইকে যেন আল্লাহ ভালোগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। আমার জন্য খাস করে দোয়া করবেন। আপনাদের এলাকার সন্তান আমি, আমার দ্বারা যদি ওয়াজ মাহফিলে কোনো মানুষের ফায়দা হয়, যদি দ্বীনের খেদমত হয়, আমি আল্লাহকে বলছি, আল্লাহ যদি আমার দ্বারা ইসলামের কোনো ফায়দা হয়, ওয়াজ মাহফিল করার দ্বারা যদি 1-2 জন মানুষ হেদায়েত হয়ে যায়, আল্লাহ আমার এই ময়দানে রাখেন। আর যদি আমার দ্বারা 1-2 জন মানুষ হেদায়েত হইল না, তাহলে আমি ওয়াজ করার না করার সমান। কথা ঠিক কিনা বলেন? আপনাদের সামনে কতক্ষণ চিল্লাইয়া গেলাম, কোনো লাভ হইল না। মা বাবার বিষয়ে আলোচনা করলাম, মা বাবার যত্ন নেওয়ার মতো যেন তৌফিক অনুযায়ী আল্লাহ তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।